হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুন মোয়া লাইফস্টাইল থেকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা লং ভিডিও শেয়ার করতে। তো এটা কিন্তু ছিল ডে 2 এর ভিডিও। আর এখনও অবধি তোমরা যারা ডে 1 এর ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে ডে 1 এর ভিডিওটা তোমরা দেখে এসো। তো আমরা চলে গেছিলাম হোটেলের বুকিংয়ের খোঁজে। তো অনেক খোঁজার পর একটা ভালো আমরা হোটেল পেয়েছিলাম। আর হোটেলটা যেমন তেমন হলে ভালোও লাগে না, কারণ যেহেতু 2-3 দিন স্টে করার ব্যাপার, তাই কিন্তু আমরা অনেক খুঁজে অনেক রিসর্টে গেছিলাম। আর সেখানে কিন্তু একটাও স্লট ফাঁকা ছিল না, যেহেতু আমরা উইকেন্ডে গেছিলাম তাই একটু চাপ হয়ে গেছিলো। কিন্তু অনেক খোঁজার পর একটা দারুণ হোটেল আমরা পেয়েছিলাম, যেখানে আমরা স্টে করেছিলাম। তো সেই ভিডিওটা তোমাদেরকে সবটাই শেয়ার করব। আর হোটেলটার নাম ছিল কিন্তু দ্য পিকুস, আর বেশ ইউনিক নামটা পিকুস, তো বেশ ভালো লেগেছিলো। তো এটা হচ্ছে হোটেল, তো চলো দেখাই। একটু হাই করে দেওয়া, সব অনেক টাইট রয়েছে এখন। চাই মিছে মুখ দিচ্ছে। সবাই সকালবেলা বেডটি খায়, এখানে নিয়ে আয়। আমরা 10টাই খাচ্ছি। আবার কে বেল বাজাচ্ছে, কে দেখ তো। বিজন ভাই। এই বাদাম আছে না? কি আছে? নিয়ে আয় বলি। সবাই সকালে বেডটি খায়, আর আমরা হচ্ছে এখন কটা বাজে রে মু? এখন বাজে হচ্ছে কালকে কিনলাম 10:53 সময়। এখন আমি বেডটি খাচ্ছি। একদমই না, বাদাম কোথায় কি? এরপরে আরো কিছু আসছে, আইসক্রিম কিনে মাকে দিলাম। তো একে একে সবটাই দেখাবো। তো ফাইনালি আমরা হচ্ছে রুমে পৌঁছে গেছি। তো হয়তো এতক্ষণ গেস করে নিয়েছো যে কোথায় এসছি, আমি কিন্তু এখনো পর্যন্ত বলিনি যে কোথায় এসছি। তো চলো পুরো রুমটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। অনেকক্ষণ রুমে আমরা ঢুকে গেছি, কিন্তু তারপরেও একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ভিডিওটা নিচ্ছি। আর বাইরে থেকে ভিডিওটা পরেই দেখাচ্ছি। তো এখন একটু ঘরের ভিতরটা মানে রুমটা আমি তোমাদেরকে শেয়ার করছি। রুমটা একটু দেখো। তো এই যে আয় এদিকে আয়, একে তো সবাই আগেই চেনো, এর নাম আর আলাদা করে কিছু বলছি না। আর আমাদেরকে খুব ক্লান্তি লাগছে, তো সারা রাত জার্নি করে তো এখন একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার পর ভিডিও নিচ্ছি। আর সবথেকে দুঃখের ব্যাপার এটাই যে আমি ভেবেছিলাম এত সুন্দর একটা হোটেল, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, আর ওখানকার মানে সমস্ত জিনিস এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত পরিপাটি, যে তোমাদেরকে পুরো ভিডিওটা করে দেখাবো, মানে রুমের ভিডিওটা, আশেপাশের ভিডিওটা। কিন্তু এত মানে বন্ধুরা মিলে গেলে জানোই তো, আর রুমটার অবস্থা এতটাই মানে বেহাল ছিল যে তখন সেই মুহূর্তে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ভেবেছিলাম পরে নেব, তারপর আর নেওয়া হয়নি। তো তারপরেই কিন্তু ফ্রেশ হওয়ার পর একটু আমরা সকালবেলা খাবার খেয়ে বেরিয়ে গেছিলাম বিচে যাওয়ার জন্য। তো দেখো এখানে রেডি হয়ে বেরিয়েও গেছি। তো আমরা সেদিনকে সকালবেলা একদম প্রথমেই চলে গেছিলাম মন্দারমণি থেকে একদম হোটেল খোঁজার পর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কিন্তু আবার দুপুরবেলা বেরিয়ে গেছিলাম। মানে হোটেলে কতক্ষণ ছিলাম সেটা বলা যায়, রাত্রে তো ঘুমাইনি, সবাই মিলে আড্ডা দিয়েছি। তো চলো এখানকার ভিউটা তোমাদেরকে দেখাই। আমি কোনোদিনও করিনি, চল করি। ওয়েদারটা দেখ কি ব্যাপক আসছে, দেখ কেমন। আর আমাদের এই সুন্দর ট্রিপের ডেটটা ছিল মে মাসের 16 তারিখে।
তো তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, যেমন সকালবেলা রোদ তেমনি সন্ধ্যা হতে না হতেই প্রচণ্ড গরম। তো আমরা তো একটু ভেবেছিলাম যে ওখানে গিয়ে এত গরম কিভাবে ঘুরবো বেড়াবো, কিন্তু মানে আমাদের সাথে পরিবেশ এত রকমভাবে সাথ দিয়েছে, মানে আমরা যেদিনকে বেরিয়েছি সেদিন থেকে শুরু করে যেদিনকে ব্যাক করেছি বাড়ি ফিরেছি সেদিন পর্যন্ত ওয়েদারটা ব্যাপক ছিল। তো তোমরা এখানে হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারছো, মানে এটা ছিল উদয়পুর, এখানে সবাই সবার মতন করে ভিডিও করছিল। আর এখানের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল, মানে আকাশে মেঘ করেছিল ঠিকই কিন্তু একদিনও বৃষ্টি হয়নি, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো আমরা সব মিলিয়ে ঘুরে বেরিয়ে রুমে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, যদিও খুব একটা ভালো পারি না তবুও আমিই করি, এগুলো বেশ আমার ভালো লাগে করতে। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম ভেজ পোলাও আর আলু ভুজিয়া। তো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু আবার সন্ধ্যাবেলাতে বেরিয়ে গেছিলাম, মানে এনার্জি একদমই লস হয়নি বলতে পারো, যেহেতু বন্ধুরা মিলে গেছি। আর ওই যে রুমের মধ্যে বসে থেকে আড্ডা দেবো সেটা তো করেছি, কিন্তু সারা রাত ধরে সেটা, আর যতটুকু টাইম ছিলাম আমরা সবটাই কিন্তু এদিক ওদিক ঘুরে কাটিয়েছি। তো এই যে নিচের অ্যাম্বিয়েন্সটা দেখো, এটা কিন্তু ছিল নিচের অ্যাম্বিয়েন্স, কত সুন্দর। এটা কিন্তু রিসেপশন। তো ভেবেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব একদম প্রথম থেকে, কিন্তু একদমই সময় পাইনি যে পুরো হোটেলটা রুমটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এই ভিডিও ক্যাপচারগুলো যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে চলে গেছিলাম যেহেতু বিচের সামনেই আমাদের হোটেলটা নেওয়া ছিল, তো সন্ধ্যাবেলা বিচের সামনে চলে গেছিলাম, তখন প্রায় 9টা 9:30 এরকম হয়তো বাজে, এক্স্যাক্টলি টাইমটা আমার মনে নেই। তখনকার ভিউটাও দারুণ ছিল, হ্যাঁ লোকজন তো ছিলই, আর তখন যে ওই সমুদ্রের ধারে দাঁড়িয়ে ওই ফিলটা নেওয়া মানে জাস্ট অ্যামেজিং। মানে এই প্রথমবার আমি বন্ধুদের সাথে গেলাম আর এত ভালো এক্সপিরিয়েন্স, তো আমি তো খুব ভালো লেগেছে আমার। তো তোমরা কারা কারা এরকম গেছো বন্ধুরা মিলে ঘুরতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও। চলো ওয়েদারটা ফিল করাই তোমাদেরকে। রাজ দেখ স্পিডে আসছিস, দেখ ওই স্পিডে আসছিস দেখ। ভরা কোটালের জোয়ারের ছাপটা তো দেখিসনি। কি ভালো লাগছে, পাপিয়া কেমন লাগছে তোর? এত কষ্ট, এত সকালের থেকে ঝামেলা অশান্তি সব যেন মিনিশে ভুলিয়ে গেলাম। যত এনার্জি লস ছিল মানে এটার জন্য একদম পরিপূর্ণ হয়ে গেল। আর তারপর আমরা রুমে ফেরার পথে খেয়ে নিয়েছিলাম এখান থেকে চা, রাজ আমাদেরকে চা খাইয়েছিল। আর এই কাকুটা বিভৎস সুন্দর চা বানিয়েছিল, লেবু চা, আর ওই ওয়েদারে তো ভালো লাগছিল ভীষণই। আর এখানে প্রচুর লোক ছিল, যেহেতু তখন আমাদের হোটেল প্রায় 11:30 পর্যন্ত মেবি এরকম টাইম দেওয়া ছিল, তার মধ্যেই ঢুকতে হবে। তো প্রথম দিন ভেবেছিলাম কি যে টাইমের মধ্যেই ঢুকতে হবে, না হলে ঢুকতে দেবে না, কিন্তু সেরকম কোনো ব্যাপার না, নিচে সিকিউরিটি গার্ড থাকে, তো যাওয়াই যায়, টাইমের কোনো ব্যাপার নেই। তো তারপর আমরা এখান থেকে চা খেয়ে নিয়ে সবাই একটু আড্ডা টাড্ডা দিয়ে তারপর রুমে যাচ্ছিলাম। আর দীঘা এসছি, সেখানে মাছ ভাজা খাবো না সেটা তো একদম অসম্পূর্ণ থেকে যায়। তো এখানকার মাছ জানি না কেমন কি টেস্টি হয়, কখনো খাইনি। তো এখানে সব রকম মাছই ছিল, মানে যখন বিচে গেছিলাম তখনও ওরা ফ্রাই করে দিচ্ছিল। তো এখানে দেখলাম সন্ধ্যাবেলাতেও যখন রুমে ফেরার পথে, আর আমাদের পুরো বিচের সামনে যেহেতু রুমটা ছিল ওই জন্য ফেসিলিটিটাও অনেক বেশি, একদম রোডের সামনে ছিল সমস্তটাই। তো যেটা মন চাইছে তখন বাইরে গিয়েই নিয়ে আসা যাচ্ছে। আর হোটেলের নিচেই ছিল রেস্টুরেন্ট, দোকান, ওখান থেকেও সব কিছু ক্যারি করা যায়। আর এখানে দেখো
প্রচুর অনেক রকম মাছ ছিল, সেখান থেকে আমরা পাবদা মাছ নিয়ে নিয়েছিলাম। বাকিরা খায়নি, আমি আর মৌ খেয়েছিলাম। পাবদা মাছ নিয়েছিলাম 2টো, ভীষণ টেস্টি ছিল আর মাছগুলোও বেশ ভালো ছিল, টাটকা। তো যেহেতু এই যে এইখানে দেখো, এই যে রোডের পাশেই কিন্তু আমাদের রুমটা নেওয়া ছিল। তো রাতের খাবার জন্য আমি আর কিছু খাইনি, আর মৌ হচ্ছে বলল যে রাত্রের বেলা খাবার কিছু খেতে হবে, তো তাই জন্য ও হচ্ছে নিচেই মানে দ্য পিকুস হোটেল, এই যে এটা আমাদের হোটেল, রাত্রের জন্য তোমাদের ঠিকঠাক দেখাতে পারছি না। তো নিচে এই যে এখানেই কিন্তু হোটেলের রেস্টুরেন্টের খাবার দাবার সমস্তটা ভিতরেও রান্না হয়, এর এখানেও স্ন্যাক্স জাতীয় কোনো কিছু স্টার্টারে এগুলো রয়েছে। তো এখান থেকে মৌ নিয়ে নিয়েছিল রাতের খাবার জন্য, মোমো নিয়ে নিয়েছিল। তো তারপর আমরা খাবার টাবার নিয়ে রুমে চলে গেছিলাম। তো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই সমাপ্ত করছি। তো ডে 3-র ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা যারা ডে 1-এর ভিডিও দেখোনি তারা কিন্তু 2-এর ভিডিওটা কিচ্ছু বুঝতে পারবে না, 1, 2, 3 সবটাই কিন্তু দেখতে হবে। তো ডে 3-র ব্লগটা খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর ডে 3-তে কী করলাম সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা নতুন আছো, আর যারা পুরনো ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু গিয়ে একদম ওয়াচ করে চলে এসো। তো চলো আজকের মতন এখানেই এন্ড করছি, টাটা।